আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমরা চলে এসেছি সুজন ভাইয়ার গায়ে হলুদের ব্লগ নিয়ে। সুজন ভাইয়া হলো আরাতের বাবার ফ্রেন্ড। তো সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি সুজন ভাইয়াদের গায়ে হলুদের ভেন্যুতে। সুজন ভাইয়ারা অনেক সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে, যেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অনুষ্ঠানটা আসলে অনেক বড় আয়োজন ছিল। এখন আমরা মা আর ছেলে কিছু টুকটাক ছবি তুলে নিয়েছি, তারপর আমরা চলে এসেছি স্টেজের এখানে। ফাংশন তখনও অতটা শুরু হয়নি, মোটামুটি মেহমানরা আসতেছিল। তো আমরা এখানে এসে বসে পড়েছি, আর এখানে রেদন ভাইয়া আর আরাধনাকে কোলে নিয়েছে। তাছাড়া এইটাই হলো আমাদের বর সুজন ভাইয়া। সে একটু ব্যস্ত, যেহেতু সবকিছু একটু অর্গানাইজ করা লাগছে, তো সবকিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছে, একটু বিজি ছিল। মূলত গায়ে হলুদের অনুষ্ঠান একটু রাত করেই শুরু হয়। আর এখানে দেখলাম যে সব মেয়েরা একই রকম শাড়ি পরেছে। এরা হলো সুজন ভাইয়ের খালামণি, কাজিন সবাই। তো এখন সবাই কনে পক্ষ থেকে যে মেহমানরা এসেছে তাদের রিসিভ করতে যাচ্ছিল। আর পাশে এখানে স্টেজে কাওয়ালি গান শুরু হয়ে গিয়েছে। তো আরাধনা গান শুনে একটু চেয়ারে বসে হেলে থুলে নাচছে। সুজন ভাইরা হলুদের অনুষ্ঠানে কাওয়ালি গানের জন্য লোক এনেছে, তারপর ব্যান্ড এনেছে। রাতে আরো অনেক ফাংশন ছিল। ইতোমধ্যে কনে পক্ষের মেম্বাররা চলে এসেছে। আর এখানে মোস্তাক ভাই ছিল, ওনার ফ্যামিলি মেম্বার সবাই ছিল। সবাই ডালা নিয়ে চলে এসেছে, হলুদের ডালা ছেলে পক্ষের জন্য। তো সবকিছু সবাই স্টেজে নিয়ে যাচ্ছে। এখন মেয়ে পক্ষেরা সুজন ভাইয়াকে আগে হলুদ দিয়ে তারপর চলে যাবে খাওয়া দাওয়া করে। এখন বরের এন্ট্রির মাধ্যমে হলুদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিয়ের অনুষ্ঠান বা হলুদের অনুষ্ঠানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবকিছু হয়, তো এই সবকিছু মিলিয়ে সবাই টুকটাক একটু বিজি ছিল। আর এখানে কাওয়ালি গান চলছিল, একদম লাইভ পারফর্ম ছিল, আমাদের অনেক ভালো লেগেছে। গান শুনতে শুনতে অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। আর এখানে আরাধনা দেখছে যে এখানে কিসের এত ভিড় জমে গিয়েছে। সুজন ভাইয়া এখন এন্ট্রি নিচ্ছে। আর সুজন ভাইয়ার দুই পাশে হলো সুজন ভাইয়ার আম্মু এবং সুজন ভাইয়ার খালামণি ওড়না ধরেছে। আর এই পিছনেই ছিল হলো সুজন ভাইয়ার আব্বু, আঙ্কেল। তো এখন এই তো সুজন ভাইয়া এন্ট্রি নিয়ে নিয়েছে, এখন সেই স্টেজে যাবে। তারপর মূলত হলুদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। আমরা মা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর রাতের বাবা ভিডিও করছিল।
এখন সবাই একে একে বরকে হলুদ লাগাবে এবং টুকটাক ছবি তুলবে, ভিডিও করবে। আর পাশেই তো গান চলছিল, আর আসলে আবার কোলে বসে বসে এত নাচ দিচ্ছিল, আমরা তো একদম সে অনুষ্ঠানটা অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি খুশি ছিল। তো তার এই এক্সাইটমেন্ট দেখে আমরাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। সুজন ভাইয়া যার সাথে বিয়ে, অর্থাৎ ঝিমি আপু, মোস্তাক ভাইয়ের বোন। মোস্তাক ভাইয়াও হলো আরাতের বাবার ফ্রেন্ড। তো সুজন ভাইয়াও আরাতের বাবার ফ্রেন্ড, আর মোস্তাক ভাইয়ার বোনের সাথে সুজন ভাইয়ার বিয়ে হচ্ছে। তো মোস্তাক ভাইয়াও আরাতের বাবার ফ্রেন্ড। তো তার জন্য আসলে আমাদের দুই পক্ষ থেকেই হলুদ এবং বিয়ে এবং খাওয়া সব কিছুর দাওয়াত পড়ে গিয়েছে। আমরা একদম টানা 4 দিন দাওয়াত খেয়েছি। ইনশাল্লাহ একে একে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে যাচ্ছি সুজন ভাইয়াকে হলুদ দিতে। হলুদের অনুষ্ঠানে মাশাআল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আরাধনা তার বাবার কোলে চুপচাপ বসে আছে। তারপর সুজন ভাইয়া আরাতের বাবাকে বললো যে বাবুকে আমার কাছে দাও। তো আরাধনা তো একদম চুপটি করে ভদ্র বাচ্চার মতো সুজন ভাইয়ার কোলে বসে আছে, সে ছবি তুলছে। তারপর আমরা দুজন মিলে সুজন ভাইয়াকে হলুদ পরিয়ে দিয়েছি একটু একটু করে। আর এখানে এই তো টুকটাক মিষ্টি, একটু পুডিং খেয়েছি। আমাদের শ্রোতেও খালা আমাদের সুযোগ খালাটি গান করবেন, অনুরোধ করবে চলে আসুন স্টেজে। তো আমাদের কিছু শ্রোতে বড় ভাইদের রিকোয়েস্ট মোটামুটি সবার হলুদ পরানোর পর খাবার সার্ভ করে দিয়েছে। তো আমরা মা ও ছেলে খাবার খেতে বসে পড়েছি। আর এখানে আরাধনা সবসময় সে যে কোনো অনুষ্ঠানে গেলেই শশা খাবে, সে আর অন্য কিছু খেতে চায় না। তো গায়ে হলুদের আসলে মেনুতে যেটা থাকে বিরিয়ানি, এটা ছিল বিফ বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। খাওয়া দাওয়ার সময় উচ্ছ্বাস ভাইয়া আমাদের অনেক বেশি আপ্যায়ন করেছে, মানে আমাদের খাবার প্লেট এনে দিয়েছে, আর খাবার নিব কিনা, তারপর পানি এনে দিয়েছে, টুকটাক আমাদের অনেক বেশি খেয়াল রেখেছে, যার জন্য উচ্ছ্বাস ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করেছি। আর এখানে আরাতের বাবা রাকিব ভাইয়ার সাথে গল্প করছে, হাসাহাসি করছেন। আর পাশেই ছিল তানভীর ভাইয়া। তারপর আমরা সবাই মিলে একটু ছবি তোলার জন্য বাহিরের দিকে চলে এসেছি। আর এখানে অনেকগুলো ফটো বুথ ছিল, তো আমরা মা ছেলে টুকটাক ছবি তুলে নিয়েছি। আসলে বেড়াতে গেলে বা কোনো প্রোগ্রামে গেলে আমাদের স্মৃতি হিসেবে এই ছবিগুলোই, ভিডিওগুলোই থেকে যায়। আমরা পরবর্তীতে আবার এগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি। তো সেই জন্যই আসলে
কোনো জায়গায় গেলে এত এত ছবি তুললাম। আমাদের মা ছেলের ছবি তুলে দিচ্ছিল ফটোগ্রাফার ভাইয়া। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো বললো যে আমি তুলে দিচ্ছি, এবং ভাইয়া অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছে আমাদের। আর দেখতেই পাচ্ছেন সে হাঁটাহাঁটি করছে, ফটোগ্রাফার এখানে তার ছবি তুলে দিচ্ছে। আশা করি আপনাদের সবার সুজন ভাইয়ার গায়ে হলুদের ভিডিও ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা সুজন ভাইয়া ও ঝিমিয়াপুর বিয়ে এবং বৌভাতের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া ঝিমিয়াপুদের গায়ে হলুদের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।